উত্তরাখণ্ডে প্রাকৃতিক দুর্যোগে মৃতদের আত্মার শান্তি কামনায় গঙ্গাপথে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলেন ব্যারাকপুরের 3 যুবক। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। উত্তরাখণ্ডের পাশাপাশি দেশ জুড়ে হওয়া প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনায়, আহত এবং ক্ষতিগ্রস্তদের সুস্থতা কামনায় ও প্রকৃতির ভারসাম্য রক্ষার আহ্বান জানিয়ে ব্যারাকপুরের বাসিন্দা সুজল দাস, রবীন্দ্র দাস ও রবি মালাকার নামের 3 যুবক রওনা দিলেন ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরের ঘাট থেকে গঙ্গাপথে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের ঘাট পর্যন্ত। সোমবার সকালে তারা সাঁতার কেটে 22 কিলোমিটার পথ রওনা দেন ব্যারাকপুর থেকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রবি মালাকার, সুজল দাস ও রবীন্দ্র দাস জানান, আমরা যাচ্ছি এখান থেকে দক্ষিণেশ্বর যাব, ওখান থেকে দক্ষিণেশ্বরে উঠবো, উঠে ওখানে পুজো পাঠ করব। উত্তরাখণ্ডে যে দুর্যোগ হয়েছে তাদের আত্মার শান্তি কামনার জন্য এবং তাদের পরিবার সুস্থ কামনার জন্য আমরা এইটা মানে অভিনবভাবে একটা প্রতিযোগিতার মধ্যে চলে গেছে। কেন এই চিন্তা ভাবনা? মনে হলো যে একটা প্রাকৃতিক জিনিসটা যেন ঠিকঠাক থাকুক, সমস্ত মানুষ ঠিক থাকুক, সমস্ত প্রাণী সবাই যেন ঠিক থাকুক। আর আমরা আজকে এই অভিনবভাবেই যাব যে তাদের আত্মার শান্তি কামনা এবং তাদের পরিবার সুস্থ শান্তি পাবে। এর আগেও আমরা প্রতিবার যাই, আমরা অভয়ার জন্য গেছিলাম, যতবার যত কিছু হয়েছে তাদের জন্য আমরা এখান থেকে অভিনবভাবে দক্ষিণেশ্বর যাই সাঁতারে 22 কিলোমিটার। এটা তো আজকে না, এটা আমরা মায়ের সাথে যাই, মোটামুটি প্রতি বছরেই যাই, বছরে 2বার আমরা যাই এটা। তারপরে আমরা উত্তরাখণ্ডে যে ঘটনাটা হয়েছে তার বিপক্ষ নিয়ে আমরা সবাই এটা চিন্তাভাবনা করি। সবাই তো রাস্তায় আন্দোলন করছে, আমরা জলপথ দিয়ে গিয়ে এটা শান্তির জন্য আমরা ওখানে যাবো, সেই জন্য আমাদের যাওয়া। এর আগে আমরা আজিকাল যে ঘটনাটা হয়েছিল তার বিপক্ষ নিয়ে আমরা গেছিলাম, গিয়ে সেখান থেকে পুজো টুজো দিয়ে এসেছিলাম আমরা। এবারও সেটাই করবো আমরা। এখান থেকে আপনার ওই 22-23 কিলোমিটার, 2 ঘন্টা 15 মিনিট লাগে সাঁতার কেটে। আমরা যাচ্ছি এখন দক্ষিণেশ্বর। উত্তরাখণ্ড প্রকৃতির ভারসাম্য হওয়ার জন্য, আমরা মানুষের আত্মা কামনার জন্য আমরা আজকে দক্ষিণেশ্বরে রওনা দিয়েছি।